হাজী এমদাদুল্লাহ ওখানে বসলেন, কিন্তু মনে মনে একটি প্রশ্ন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ বড় বুজুর্গের সন্ধান দাও, কিন্তু যে পাইলাম মক্তবের হুজুর, চাইলাম বড় হুজুর, পাইলাম মক্তবের হুজুর। নূর মুহাম্মদ জানজানাবি ডেকে বলেন, এর এমদাদ, মনে মনে কি চিন্তা করো, নবীর হাদিস কি শোনো নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরও কোরআন শিখায়। মক্তবের হুজুর মনে করিয়া ছোট বানাইও না, বরং নবীর হাদিস মতে নি হলো বড় শ্রেষ্ঠ। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এবার এমদাদুল্লাহ বসে আছেন, কিছুদিন ওখানে রাখলেন আর বললেন, যাও নিজের এলাকায় গিয়া তোমার ক্লাসের পড়া শেষ পর্যন্ত শেষ করো, তারপরে আসো। হাজী এমদাদুল্লাহ এবার আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাকি কিতাবাদিগুলো ক্লাস ওরই শেষ করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্লাসের মধ্যে ঢুকেন, ক্লাসে ঢুকার পর যে কোনো কিতাব উল্টাইতেছে, দেখে একটা পৃষ্ঠার মধ্যে কালো কোনো অক্ষর নাই, সব পৃষ্ঠা সাদা। এইটা বাদ দিয়ে আর এক কিতাব খুলে, এটা বাদ দিয়ে আর একটা কিতাব খুলে দেখে এটায় কোনো লেখা নাই, এগুলো সাদা। এইভাবে করতে করতে দেখে একটা সবকও নাই, লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার চলে গেলেন শায়েখের দরবারে, ডাক দিয়া বলেন, নূর মুহাম্মদ এমদাদ আবার আসলি কেন? লেখাপড়া কি শেষ হয়ে গেল? বলে না না। বলে শেষ করো নাই কেন? বলে আমি যত পড়ার জন্য চেষ্টা করি, যত পৃষ্ঠা উল্টাইতেছিলাম দেখি সাদা কোনো লেখা দেখা যায় না। নূর মুহাম্মদ জানজানাবি ডেকে বলে, বাবা আর লাগবে না, দিলের তামান্না তোমার এমন হয়ে গেল, সোহবতে থাকতে থাকো, আল্লাহ যদি কবুল করে, যেই লেখাপড়া করে তুমি এলেম পৃষ্ঠা থেকে অর্জন করবা, আমার আল্লাহ যদি খুশি হয়, ওই এলেম তোমাকে এক মুহূর্তে সিনায় জমা করে দিবেন। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा तारो है, या इलाही तू मेरा गफ्फारो है। एरे नबीर उम्मते हाजी एमदादुल्लाह मुहाजिर मक्की আল্লাহর ওলির নেক নজরে কি পরিমাণ দামি হয়ে গেলেন, কেমন মারেফতের আগুন তার সিনায় লেগে গেল, কেমন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন দামি করে ফেললেন। আল্লাহর ওলির নেক নজর যখন লেগে গেল, বান্দার সিনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, একটা শিশু বাচ্চা আমার কাছে নিয়ে এসে বলে, একটু ফু দিয়া দেন, দম করেন, অসুস্থ। আমি বললাম, ডাক্তার দেখান না কেন? বলে, ডাক্তারের ঔষধ খাইলো ভালো হয় না। আমি বললাম, তো ব্যাপারটা কি? বলে, বদনজর বদনজর বদনজর। একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন শুরু হয়, একটা বেহায়া বেআমল গাঞ্জাখোরের বদনজর যদি গাছের মধ্যে লাগে, ফল নষ্ট হয়। একজন খাঁটি আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, কোরআনওয়ালা, কান্নাওয়ালা যদি একটা মানুষের মধ্যে নেক নজর দেয়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? ওইটা বুঝে এটা বুঝে না রে কপাল পোড়া ভাই। আল্লাহওয়ালার নেক নজরের যে কি পাওয়ার,
এইটা যে বুঝানো সম্ভব না। হাজী এমদাদুল্লাহ আল্লাহর ওলির নেক নজর পেলেন, বেশি লেখাপড়া করতে যায় নাই, আল্লাহ তারে এলেমের মারেফত দান করলেন। কেমন মারেফত! হাজী এমদাদুল্লাহ এমন আল্লাহর খাস বান্দা পরিণত হয়ে গেল। এখন বান্দা পা সোজা করে ঘুমায় না, পা সোজা করে শোয় না, পা বাঁকা করে বসে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই প্রশ্ন করলেন, সাহেব পা দুটো সোজা করে কেন ঘুমান না? বলে, ওরে রশিদ, এমন প্রশ্ন তুমি আমাকে করে ফেলেছ, কারো কাছে বলবা না। আমি আমার মাওলার বড় আশিক। আমি পাওটা খোলার জন্য যদি কেই পা বাড়াই, ডানে বলো বামে বলো সামনে পেছনে, আমি এমদাদুল্লাহ সেদিকে আমার মাওলার নূরের তাজাল্লি দেখতে পাই। আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। এই বয়ানটা করা সহজ, বুঝানো সম্ভব না, বুঝাও বড় সম্ভব না। ওই হাজী এমদাদুল্লাহর সিনার থেকে মারেফতের আগুন লেগেছে রশিদ আহমদের সিনায়, আর ওই রশিদ আহমদের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে উজানির কারি ইব্রাহিমের সিনায়, আর ওই উজানির কারি ইব্রাহিমের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে চরমনার সৈয়দ ইসহাকের সিনায়। এরে নবীর উম্মতের দল, কাসেম নানতবীর সিনায় মারেফতের আগুন লেগেছে। ওরে নবীর উম্মতের দল, যে কারণে মারেফতের আগুন যদি একবার কারো সিনায় লেগে যায়, ঠান্ডা বসে থাকতে পারে না রে বাবা। কারণ মুরগির বাচ্চাগুলো খানা চায়, পাগলের মতো মায়ের কিনারায় ঘুরে, খানা পাইলে আত্মহারা হয়ে যায়। যেই বান্দা আমার মাওলার পাগল, যেই বান্দা আমার মাওলার মারেফতের পাগল, ওই বান্দা যখন মাওলার কোনো আওয়াজ পায় সহ্য করে নিতে পারে না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যাদেরকে দেখো সবাই কিন্তু পাগল। দাবি করি আমি বড় বুদ্ধিজীবী। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার সবাই পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। যে যেই জিনিসের পাগল ওই জিনিসের জিকির করে হাঁটতে চলতে উঠতে বসতে। আর এই জমিনে আর এক দল পাগল দেখবা, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না। এই বান্দাগুলো পাগল হলো আমার আল্লাহ তাআলার পাগল। এই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না। এই বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে তালাশ করে আমার মালিক কোথায়, আমার আল্লাহকে পাওয়া যায়। ওরে টাকার পাগল সব থেকে ঘুরে আর টাকা খুঁজে। যেই বান্দা বাড়ির পাগল, কেমনে বাড়ি করবে সেই ধান্দায় খুঁজে। যেই বান্দা নারীর পাগল, হাঁটতে চলতে নারী খুঁজে। আর যারা আমার মাওলার পাগল, ওই বান্দা খানার মধ্যে বসিয়াও তালাশ করে আমার মালিক। ওই বান্দা ঘুমের মধ্যে গেল তালাশ করে আমার মালিক। ওই বান্দা বাজারে গেল তালাশ করে আমার মালিক। আমার মালিকের আমি কোথায় পাই? ও দয়ার মালিক। এই ক্যামেরা, এই সরা সরা, এই ক্যামেরা ঘুরা ঘুরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়ে কবরে যাও। সবাই পাগল, সবাই পাগল। কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল। ওরে মানবদের মুসলমান, পায়ে হাত রেখে বলে যাই, টাকার পাগল হইও না, বাড়ির
বাড়ির পাগল হয়েও না, গাড়ির পাগল হয়েও না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, রে মালিক তোমার পাগল বানাইয়া দাও, আমরা তোমার পাগল হয়ে যদি কবরে যাই, আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহর পাগল যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সোহবতের সময় দেওয়া লাগবে। আল্লাহওয়ালা তালাশ করু, যাদের চেহারার দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা, নেক আমলের আগ্রহ বেড়ে যাবে। খবরদার আল্লাহওয়ালা খুঁজতে গিয়া ভণ্ডের কিনারায় যেও না, সাবধান।